আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবাই ভালো আছেন, আমি দোয়া করব আপনাদের জন্য। তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি এই কথাগুলা আমার বাস্তব কথা। তো আমি যখন শ্বশুরবাড়িতে গেলাম নতুন বউ, তো দেখি পরের দিনই শাশুড়ি রান্নাঘরে রান্না করতেছে। তো সেখানে 1 পা 2 পা করে গুটি গুটি করে এগিয়ে গেলাম। যে দেখি শাশুড়ি রান্না করতেছে একা, অনেক ব্যস্ত। তো দেখি সেখানে কোনো লোকজন নেই, কেউ হেল্প করতেছে না। ননদেরা যে যার কাজে ব্যস্ত। তো একটা কাজের মানুষ আছে, সে আবার গ্রামের বাড়ি, তো গরু ছাগলের কাজ করতে হয়, ধান খেতে কাজ করতে হয়। সেজন্য সে গ্রাম দিকে বলে ভিটা, সে ভিটাতে চলে গেছে ধানের কাজ করতে। তো আমি শাশুড়ি মাকে বললাম আমি একটু হেল্প করি। এই বলে আমি শাশুড়ির সাইডে বসে গেলাম, একটা পিঁড়া, কাঠের পিঁড়া, সেটা নিয়ে। তো শাশুড়ি তখন আমাকে বলতেছে, মারে এখন আমার গায়ে শক্তি আছে, আমার গায়ে জোর আছে, আমি চলতে ফিরতে পারছি, আমি কাজ করতে পারছি। তো এখন তুমি নতুন বউ আসছো, আমি বেশ কিছুদিন তোমাকে রান্না করে খাওয়াই, তুমি একটু সাজুগুজু করে ঘরে থাকো, তোমাকে ওই দেখতে আসতেছে, বসে থাকো সাজুগুজু করে। নতুন বউয়ের কাজ সাজুগুজু করে থাকা। তো যখন আমি কাজ করতে পারবো না, বয়স বেশি হয়ে যাবে, আমি 1 গ্লাস পানিও নিয়ে খাইতে পারবো না, তো তখন তুমি একটু আমার পাশে থেকো, তখন যেন তুমি আমাকে অবহেলা করো না, আমাকে আবার তোমার শ্বশুরকে। তো আমি শাশুড়ি মায়ের কথাগুলো কান ফেলে শুনলাম। আরও অনেক কিছুই গল্প করলো শাশুড়ি মা। বলল যে তোমার 2টা ননদ আছে, সে 2টা ননদকে তুমি ভালোভাবে দেখো, আমি যেরকম তাদেরকে লালন পালন করতেছি ঠিক তেমনই তোমাকে আমি, যতদিন আমি জোর শক্তি পাবো তোমাকে সেইভাবেই করব। কারণ নতুন বউ যদি আজকে রান্নাঘরে এসে কালি টালি মেখে রান্না করে, তাহলে এটা আমার দেখতে খারাপ লাগবে, আর মানুষের দেখতেও খারাপ লাগবে যে নতুন বউ থেকে রান্না করে নিচ্ছে। তো আমি মনে মনে ভাবতেছি, শাশুড়ি মা তো আমার মায়ের চেয়েও অনেক কেয়ার করে আমাকে, একদিনের কথাতেই বুঝলাম। তো এভাবে বেশ কিছুদিন কেটে গেল, 10-15 দিন চলে গেল। দেখি শাশুড়ি মা আমাকে ঠিকঠাকভাবে কেয়ার করে যাচ্ছে, রান্না করতে দিচ্ছে না, চুলার পাড়ে যেতে দিচ্ছে না। তো তারপর ঘরটর গোছান, 15-20 দিন পর ঘরটর গোছাতে, একটু একটু করে ঘরটর বেডটেড গোছাতে লাগলাম। তো তখন শাশুড়ি বলতেছে, হ্যাঁ বউদের কাজ ঘর গোছানো, নিজের শরীর গোছানো, ফার্নিচার পরিষ্কার করা, এগুলো ঘরের কাজ যত যা আছে আমি করব, বাইরের কাজ এগুলো তোমাকে দেখতে হবে না। তো আসলে শাশুড়িটা আমি ভাগ্যক্রমে পেয়েছি। এমন শাশুড়ি কয়জনের কপালে জোটে। দোয়া করি প্রতিটা বইয়ের কপালে যেন এমন শাশুড়ি জোটে। তো কথাটা কিন্তু আসলেই বাস্তব, এটা আমার না, আমার পাশের বাড়ির একটা বইয়ের ঘটনা এবং কথা, বাস্তব ঘটনা। আমার শাশুড়ি না, আমার পাশের বাসার ছেলের বইয়ের কথা বলতেছি। সেটাও আমার চাই সৌরি হয়, গ্রামের ভাষায় বলে চাই সৌরি। তো সে চাই সৌরির ছেলের বইয়ের কথা বলতেছি। তো গল্পটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং শেয়ার করে আর দর্শকদেরকে শোনার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।